আমার মতো প্রত্যেকটা গৃহিণীরই মনে হয় সকালবেলার নাস্তাটা নিয়ে অনেক বেশি টেনশন থাকে। যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে কিংবা হাসব্যান্ড অফিসে যান আরকি। তো এজন্য আমাদের মতো গৃহিণীরা রাতে বিছানায় যাওয়ার সময়ই ভেবে নেই যে সকালবেলা আসলে কি নাস্তাটা বানাবো, কোন নাস্তাটা খুব দ্রুত রেডি করা যায়। তবে আমার বাসায় বেশিরভাগ সময় হচ্ছে রুটি পরোটা খাওয়া হয়। আর এই রুটি পরোটা খেতে হচ্ছে আলু ভাজিটা বেশি পছন্দ করে আমার ছেলেমেয়েরা। আর সকালবেলা আলু ভাজিটা করা একটু বেশি প্যারা মনে হয় আমার। মনে হয় যেন সময়টা একটু বেশি লেগে যায়। আর আমার এই কাজটাকে সহজ করে দিয়েছে কিচেনের এই যে অল্প দামে কেনা এই জিনিসটা আসলে আমার খুবই কাজের এবং খুবই উপকার হয়েছে জিনিসটা কিনে। যদিও দামে খুবই কম। আসসালামু আলাইকুম। আমি শিল্পী। শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি যে এখন কার্টুনটা আনবক্সিং করছি এটা হচ্ছে আমার রোজাইন সাহেবের একটা গিফট। আলহামদুলিল্লাহ আমার রোজাইন সাহেবের ৬ মাস পূর্ণ হবে আর কয়েকদিনের মধ্যেই ৭ মাসে পা রাখবে। তো ৭ মাসে পা রাখলে তাকে যেহেতু সলিড খাবার দেওয়া হবে আরকি। তাই তার জন্য একটা টেবিলের অর্ডার দেওয়া হয়েছে দারাজ থেকে। আর এই তো সেটা হাতে পেয়েছি। এখন আমার ছোট মেয়েকে বলছি আরকি এটাকে অ্যাডজাস্ট করে নিতে। ও ইনস্ট্রাকশন দেখে আরকি আগানোর চেষ্টা করছিল, অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল। তো আমি বললাম যে, "একটু ভিডিও করো যাতে আমিও শেয়ার করতে পারি আরকি।" আসলে অনলাইনে দেখা যায় অনেক সময় অনেক কিছু অর্ডার করি। আর একেকটা একেক সময়ে আসে। একসাথে সবকিছু হাতে পাওয়া যায় না। যার জন্য আর ভিডিও করা হয় না। একটা করে ভিডিও করতে ভালোও লাগে না। মানে সে ধৈর্য থাকে না। আমার মেয়েরা দেখা যায় কোনো কিছু অর্ডার করলে তাদের জন্য আরকি আম আর আমার ভিডিও করার জন্য ফেলে রাখে না। কারণ আমারও দেখা যায় ওই সময় যে সময়ে হাতে আসে ওই সময় আর ভিডিও করতে মন মানসিকতা থাকে না বা ভালো লাগে না। তো আর ওদেরও সে ধৈর্য থাকে না যে রেখে দিব ঠিক আছে পরে একসাথে সবগুলো ভিডিও করব। তো এরকম আর হয়ে ওঠে না। তো এই যে এটাও অর্ডার করা হলো আর আমি আমার কিচেনের জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে আমি আপনাদেরকে একটু টেবিলটা ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিলাম। আর এই যে বেল্ট গুলো একটু দেখিয়ে দিলাম যে বসিয়ে এই বেল্ট গুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে আর বেবি আরকি পড়ার সম্ভাবনা থাকবে না। বা সেই ভয়টাও থাকবে না যে পড়ে যাবে কিনা। তো এটাতে যখন আমার ওজন সাহেবকে ১ম বসিয়েছিলাম আসলে উনি তো খুব খুশি। তো উনাকে বসিয়ে দিয়ে একটা কলা সামনে দিয়ে দিয়েছিলাম। তো দেখলাম যে উনি কলাটাকে খুব চটকে মানে মুখে নিয়ে দিচ্ছে। তো আমার কাছে মনে হলো সলিড খাবার হাতে ধরে খাওয়া শেখার জন্য এটা কিন্তু একটা খুব সুন্দর আইডিয়া বা খুব ভালো একটা জিনিস। তো এই তো আর আমার কিচেনের যে প্রয়োজনীয় জিনিসটার কথা বলেছিলাম, কি বলবো এটা আসলে খুবই উপকারী। কারণ এই ভিডিওটা করার অনেকদিন পর আমি আজকে ভয়েস দিচ্ছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা কেনার পরে আমার সকালবেলা যে আলু ভাজি করাটা নিয়ে একটা প্যারা থাকতো। ভালো লাগতো না আসলে সকালবেলা বসে আলু চিকন করে কাটাটা। মানে আমার মনে হতো যে অনেকটা সময় লেগে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে এত আ মানে ধীরে সুস্থে কাজ করাটাও ভালো লাগে না। মানে মনে হয় যেন আরো বেশি লেট হয়ে যাচ্ছে এরকম। তবে এটা কেনার পর আমার জন্য আলু ভাজি করাটা খুব ইজি হয়ে গেছে। আর এটার মধ্যে এই যে ৭ টা ব্লেড দিয়েছে ৭ রকমের। আর ভাজি করার জন্য কিন্তু ৩ রকমের ৩ টা ব্লেড দিয়েছে। একটা একেবারেই চিকন, একটা মাঝারি, আরেকটা হচ্ছে একটু মোটা। আমি সকালবেলা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য যে ভাজিটা করি সেটা হচ্ছে মাঝারি সাইজেরটা দিয়ে করি। আর গুঁড়া মাছ রান্নার কাজে যে আলু কাটি আরকি সেটা একদম চিকন যে ব্লেডটা সেটা দিয়ে কাটি। আর এটা দিয়ে আলু কাটলে কিন্তু একদম খুবই চিকন হয় আর ভাজিটাও একদম ঝরঝরে হয়। তো আমি করে দেখেছি আসলে আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে এটা দিয়ে আলু কেটে ভাজি করার পরে ভাজিটা কিন্তু খুব ঝরঝরে হয়। তো আমি শেষের দিকে একটু দেখিয়েও দিব যে আসলে এটা দিয়ে কাটার পরে আলু ভাজিটা ঠিক কেমন হয়। তো যাই হোক আমি এটা কেনার সময় অনেকটা সন্দেহে ছিলাম যে আসলে এটা কতটা কাজে দেবে।
যেহেতু এত অল্প দামের মধ্যে। আর দেখলাম যে আসলে খুব ভালো কাজ দেয়। আর এই যে এটা ধোয়ার জন্য এটা একদম স্ট্রেনার দেওয়া আর এটার মধ্যে কেটে এটার মধ্যেই ধোয়া হয়। খুবই সুন্দরভাবে ধোয়া যায় আর পানিটাও খুব সুন্দরভাবে ঝরে যায়। আসলে আলাদা করে আর কোনো ঝামেলা করতে হয় না। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তবে আমি বুঝতে পারি না এটা এত অল্প দামে কিনে আসলে আমার এত ভালো একটা কাজে দেবে। আর এই যে পেঁয়াজ দেখিয়ে দিলাম আমার হাসব্যান্ড ৳৬০ ৳৭০ করে পেঁয়াজ হয়ে গেছে। দেখে একসাথে ১ বস্তা পেঁয়াজ নিয়ে এসেছে। তো আমি বললাম যে, "তুমি একসাথে এতগুলো পেঁয়াজ কেন নিয়ে এসেছো? তো তোমার মতো এরকম আরো কয়েকজনে কিনলে তো পেঁয়াজের দাম আরো ৩ গুণ বেড়ে যাবে।" আর এই তো আমি আসলে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা দিয়ে আলুটা কিরকম চিকন হয়। আমি এখন যে আলুটা কাটছি এটা হচ্ছে একদম মাঝারি সাইজের যেটা এটা দিয়ে। চিকনটা দিয়ে কাটলে কিন্তু আরো চিকন হয়। আর এটা দিয়ে আলু চিকন করে কাটলে একদম কোনো খুব বেশি একটা সময় লাগে না। যেটা আমাদের বটি বা ছুরি দিয়ে কাটতে সময় লাগে। আসলে এটা খুব অল্প সময়ে হয়ে যায়। একটা পিলার দিয়ে আলু ছিলে জাস্ট এভাবে গ্রেট করে নিলে আলুগুলো খুব চিকন, চিকন করে অ্যা বের হয়ে আসে। তো এই তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমি এটা উপর থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এবার আমি এই যে এই স্ট্রেনার এর মধ্যে করেই ধুয়ে নেব। আর এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে এটা কতটা চিকন হয়েছে। বটি বা ছুরি দিয়ে করলে কিন্তু এতটা চিকন করে আসলে করতেও পারি না। যাই হোক আমার বাসায় আজকে সকালের নাস্তা হচ্ছে আলু ভাজি আর পরোটা। যদিও আমি আসলে আজকের দিনে রোজা রেখেছিলাম। তো এইজন্য আমি আর নাস্তাটা টেবিলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি জাস্ট আলু ভাজিটা করে আপনাদের সঙ্গে কিচেনে একটু শেয়ার করে দেব। এই তো আমি অফ ক্যামেরায় আলু ভাজি আর পরোটাও করে নিয়েছি। তো এই যে আলু ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে। তো আমার কাছে তো মনে হয়েছে আসলে এটা কিনা আমার সকাল বেলার কাজটা খুবই সহজ হয়ে গেছে, খুব ইজি হয়ে গেছে। তো এই তো আলু ভাজি, পরোটা আর চা দিয়ে আমার বাসায় সবাই এখন নাস্তা করে নেবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।